नमस्कार बंधुरा जाना होमिओपैथी चैनेले आपनादेर स्वागत जानाई। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आमी एकटी खूब गुरुत्वपूर्ण टपिक निये आलोचना करब। सेटी हलो आलफालफा टनिकेर सुविधा एवं असुविधा। এই আলফালফা টনিক খেলে কি কি সুবিধা পাবেন এবং কি কি অসুবিধা হতে পারে, তাহলে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এবার শুরু করা যায়। তাহলে এর সবথেকে যেটা উপকার সেটা হচ্ছে কিডনির জন্য। এই আলফালফা টনিক খেলে সহজে কি হয়, যাদের শরীরে কিডনিতে পাথর রয়েছে এই পাথরটিকে বের করতে সুবিধা হবে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, জিঙ্ক ইত্যাদি। এবার আসি জয়েন্ট পেন। যারা এই আলফালফা টনিকটা খাবেন তাদের পক্ষে এই জয়েন্ট পেন থাকলে খুব উপকার পাবেন। যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা বা যারা আর্থ্রাইটিস রোগে ভুগছেন তাদের পক্ষে এটি খুবই উপকারী। এবার আসি শ্বাসযন্ত্রের সমস্যা। যাদের মূলত সাইনাসের প্রবলেম আছে কিংবা এর সাথে সাথে ফুসফুসের সংক্রমণ রয়েছে তাদের পক্ষে এই আলফালফা টনিকটি খেলে খুব উপকার পাবেন। এবার আসি যাদের সুগার রয়েছে, এটা হচ্ছে সুগার পেশেন্টদের জন্য এই আলফালফা টনিকটি খুব ভালো। এটি খেলে আপনার রক্তের গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয়। এবার আসি পেটের রোগী। এটি পেটের রোগের পক্ষে খুবই ভালো, বিশেষত যাদের পেটে গ্যাস, অ্যাসিডিটি, বিভিন্ন রকম পেট ফোলা, হজম হয় না, এরকম সমস্যায় ভুগছেন তাদের পক্ষে এই আলফালফা টনিকটি খুব উপকারী। এবার আসি মাথায় টাক পড়া। যাদের মাথা থেকে চুল ঝরে পড়ছে, চুলের গ্রোথ ভালো হচ্ছে না, তাদের পক্ষে এটি খুব উপকারী। এটা মূলত চুলের বৃদ্ধি এবং চুলের গোড়ার শক্তির জন্য খুব উপকারী। এবার আসি হাই ব্লাড প্রেশার। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের পক্ষে এই আলফালফা টনিকটি খুব উপকারী। এগুলো গেল এর সুবিধা। এবার আমি এর অসুবিধার কথাগুলো আপনাদেরকে জানিয়ে রাখি, কারণ এটাও জানা অবশ্যই প্রয়োজন। তাহলে প্রথমে শুরু করি। এই আলফালফা রক্তের গ্লুকোজের মাত্রা হ্রাস করে, তাই এটা কি হয় না, সুগার রোগীদের জন্য এটি ব্যবহার করা যাবে না। এটা যদি অত্যাধিক মাত্রায় আপনারা ব্যবহার করেন তাহলে অনেক কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো এটি ব্যবহার করবেন। যাদের সেনসিটিভ স্কিন তাদের পক্ষেও এই আলফালফা টনিক খাওয়া যাবে না, কারণ এতে করেও অনেক রকম সমস্যা হতে পারে কিংবা অ্যালার্জির সৃষ্টি হতে পারে। এবার সর্বশেষ বলি আরেকটা অসুবিধা, সেটা হলো গর্ভবতী মহিলা এবং স্তনদায়ী মহিলাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়, কারণ এটি ইস্ট্রোজেনের মতো কাজ করে। আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।